সে রেহিমুরা বলে কেডা অসুস্থ সব একটু সাহায্যের কথা কয়ে দিন। জাকিরের ফোলা বড় ফোলা কয় ফোলা একটা হলো সাউদের বিকা হ্যাঁ অসুস্থ আমি তো জানি না ওইগুলো বেশি বেশি না না সাহায্য তো আর বেটা অনেক হেটা কোনো ওই যে একজন মায়ের বিয়া দিবে হয়তো সাহায্য এইটা আমাকে দেশে এইটা কই যে আমাকে দেশে সেটা মনে করি এটা তো টাকা পয়সা যাওয়া আসছিল খরচপতি অনেক ঘুরে দেন না ওটা রোগ হলো বড় টাকার বড় এই কারণে তো মানুষের চাপ এই সারা কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। কমায় দেন, কমায় দেন। সাউন্ড কমায় দিই। কমায় দেন, কমায়। কম বুঝতেছে না বেটায় জিনিসটা বুঝতেছে না অনেক সাহায্যের কথা হারা কইলে একরকম আমি কইলে আরেকরকম আর তোমার দেশে তোমার তো একরকম আর লগে লগে থাকলে কইলে এইটা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال رسول الله صلى الله عليه وسلم اللهم أجرني من النار وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبت সাথে পড়েন وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ নবী হওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় ওই দোজখ হারাম হইয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদের আজকে পবিত্র জুমার দিনে পবিত্র শাবান মাসের প্রথম জুমার নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। মহিয়ান গুণিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে সকলেই জবানকে খুলে জবানকে লাড়া দিয়ে জিহ্বাকে আগলিয়ে
সকলে উচ্চ কণ্ঠে রব্বে কারিমের নিকটে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাবান মাস পর্যন্ত হায়াত দিয়েছেন। বহুত মানুষ এই পবিত্র শাবান মাসের আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আবার বহুত মানুষ মাহে রমজান থেকে বঞ্চিত হয়ে যাবে। কোন সময় জানি মালিকের ডাক এসে যাবে, দুনিয়ার থেকে চলে যাবে, আর কোনদিন এই সুযোগ আর আসবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, সুযোগ কাজে লাগাইতে হবে, ঠিক কি না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমাকে সুস্থ যদি না রাখতেন আসতে পারতাম? সুস্থ অসুস্থ নিয়ামত কার? তাহলে সুস্থতার নিয়ামত আমরা সকলে চাই, ঠিক কি না? অসুস্থ হয়ে গেলে আর ভালো লাগে না, লাগে না? ভালো কথা বললেও ভালো লাগে না। তাহলে এই যে সুস্থতার নিয়ামত মালিক দিয়েছে, এই মালিকের জন্য আমরা কি করি? পবিত্র রজব মাস শেষ, এখন পবিত্র শাবান মাস শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দোয়াটা আমরা অনেকে পড়ছি, অনেকে এখন পর্যন্ত কিন্তু পড়ি নাই। আছে না এরকম? আছে না নাই? কথা বলবেন। অনেকে আছে এখন পর্যন্ত এই দোয়াটা পড়ে নাই। আছে না নাই? তাহলে এই যে একটা দোয়া নবী যে আমাদেরকে দিয়েছেন, এটা নবী কার মাধ্যমে দিয়েছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছে, ঠিক নাকি? নবী যত কথা বলে সব কথা কার? আল্লাহ, ঠিক না? তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সেই দোয়াটা আমরা সকলে একটু পড়ে নেই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা নবীজি আমাদেরকে এমনি এমনি দিয়েছে কিনা? এই দোয়াটা কিন্তু অন্য কোন কিতাবের ভিতরে নাই, অন্য কোন উম্মতকে দেয় নাই। আল্লাহ তাআলা আপনার নবী, আমার নবী এবং আমাদের কিতাবের ভিতরে এই দোয়াটা রয়েছে। আমাদের কিতাবের ভিতরে এই দোয়ার হাদিস রয়েছে। অন্য অন্য কোন নবী উম্মতের ব্যাপারে এরকম দোয়ার কোনো কি হাদিস পাওয়া যায় না। তাহলে এই দোয়াটা কেন দিয়েছে? এই দোয়াটার রহস্য কি? হ্যাঁ, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের সাথে এত প্রীতি কিসের, এত সম্পর্ক কিসের, এত ভালোবাসা মহব্বত কিসের? হ্যাঁ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষ, ঠিক না? সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম মাটি, সর্বপ্রথম রাসূল, সর্বপ্রথম নবী কে? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে একদিন নয়, দুই দিন নয়, 350 বছর পর্যন্ত মালিকের কাছে ক্ষমা চাইছে, তারপরে মালিক মাফ করছে, ঠিক কি না? তাহলে এই নবী হলো প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম মাটি। তাহলে কতদিন ক্ষমা চাইলো? 350 বছর পর্যন্ত ক্ষমা চাইলো। আর আল্লাহ তাআলার সাথে উম্মতে মুহাম্মাদের এত প্রেম ভালোবাসা কেন? কি এত সম্পর্ক? আদম নবী তো ব্যাপারটা বুঝতে পারে নাই যে আমি একটা ভুল করলাম, একটা ভুল করার কারণে আল্লাহর কাছে আমি 350 বছর পর্যন্ত ক্ষমা চাইয়া তারপরে মাফ পাইলাম। আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। এর উম্মতে মুহাম্মাদীর দল ভালো করে শোনো, এক দুনিয়ার মুসলমান ভালো করে শোনো। তোমরা
তোমরা সারা রাত্র গভীর অন্ধকারের ভিতরে সারা রাত্র গুনার ভিতরে কাটাইছো, সারা রাত্র গুনাহ করেছো। আল্লাহর পয়গম্বরের খাতিরে, আখির নবীর উম্মতের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে সারা রাত্র গুনাহ করেছো, গুনাহ করতে করতে সকাল করে ফেলেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা হাত প্রসাদের করে রেখেছি, দিনের বেলা হাত পেতে রেখেছি। এরে বান্দা, তুই যখন এই তওবা করবি, আমি আল্লাহ তাআলা তোকে বুকে টানিয়ে নিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন না জবান খুইয়া। এমনি তো জিজ্ঞাসা আমরা করি না, সুবহানাল্লাহ করে একটু বলে মুখটা লাগায়ে আমার চেহারার দিকে তাকিয়ে থাকলে কোনো কি লাভ নাই। একটু সওয়াব নিয়ে এখান থেকে যাবেন, ঠিক কি না? আসছেন কিসের জন্য? আজকে শুক্রবার, সওয়াব নিয়ে যাওয়ার জন্য না নাকি? আমি যে কথাগুলো বলবো, সুবহানাল্লাহ কোন জায়গায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায়, নাউজুবিল্লাহ কোন জায়গায় এগুলো বলতে হবে, এটা মুখ দিয়ে কি বলতে হবে। তাহলে উম্মতে মুহাম্মাদীকে এত সম্পর্ক, এত ভালোবাসা আল্লাহর সাথে কেন কেন কেন? আল্লাহ তাআলা নবীর উম্মতকে এত স্পেশাল পাওয়ার দিয়েছেন কার মাধ্যমে, কার কারণে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসায় ভালোবাসিত হয়ে আর এই মুহাম্মাদি উম্মতদেরকে আল্লাহ তাআলা এত ভালোবাসে। এ মুহাম্মাদের উম্মতরা, এ আখির নবীর উম্মত বানাতে শোনো, সারা রাত গুনাহ করেছো, নাফরমানি করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাত পাতে রেখেছি। সকালবেলা যখনই তওবা করবা, আমি আল্লাহ তাআলা এই তওবার বিনিময়ে বুকে টানিয়ে নিব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে 350 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়া তারপরে মাফ পাইলেন। আর আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীকে এত ভালোবাসে, এত মহব্বত করে, সারা রাত তুই নাফরমানি করছো, সকালবেলা কি কর, তওবা কর, আমি আল্লাহ তাআলা তোকে ক্ষমা করে বুকের ভিতরে জড়াই নিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রের ব্যাপারটা আশ্চর্যজনক, রাত্রের ব্যাপারটা আশ্চর্যজনক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে সারা দিন গুনাহ করেছো, রাত্রে সারা রাত ইবাদত করার প্রয়োজন নাই। রাত্রের দ্বিতীয় অংশ উঠো, দ্বিতীয় অংশ উঠিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাত্র ক্ষমা চাও, ইস্তেগফার করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। তাহলে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পয়গম্বরের মাধ্যমে একটা দোয়া শিক্ষা দিয়েছে, আর উম্মতদেরকে বলতে বলেছে এই দোয়াটা বেশি বেশি করবা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বহুত এরকম কপাল পোড়া আছে, এই পবিত্র রজব মাস চলে গেছে, শাবান মাসও চলে যাইতেছে, আর জবান দিয়ে কিন্তু এখনো পর্যন্ত এই দোয়াটা বের হয় নাই। আছে না নাই? আছে না নাই? আর জবান থেকে তো এই দোয়াটা বের হয় নাই, কারণ ও তো এই দোয়ার সম্পর্কে জানে না, এই দোয়ার অর্থ কি, এই দোয়াটার ফজিলত কি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে বান্দার হায়াত বাড়ায় দেয়, বান্দাকে রমজান মাস পর্যন্ত পৌঁছানোর জন্য, রমজান মাস পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী দয়ার নবীর জবান দিয়ে এই দোয়াটা বের করে উম্মতদেরকে জানাই দিয়েছে, উম্মতরা তোমরা এই দোয়াটা করতে থাকবা, বেশি 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 করতে থাকবা। হায়াত যদি শেষ হয়ে যায়, কিন্তু এই দোয়ার বিনিময়, এই দোয়ার ফজিলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন, যদি কোনো ব্যক্তি যদি একটা বড়ি বানায়, কি বানায়, একটা যদি ওষুধ বানায়, যে এই ওষুধটা যদি এক পালা খায় তাহলে 1 মাস বাঁচবে, একদিন খাইলে 1 মাস বাঁচবে, 2 দিন খাইলে 2 মাস বাঁচবে, 3 দিন খাইলে 3 মাস বাঁচবে। এইভাবে যদি এরকম যদি 7 দিন খায় তাহলে 7
12 বছরে যদি খাইতে থাকে 12 বছর হায়াত পাইবে, এরকম বড়ি যদি কেউ বানায় তাহলে আমাদের সকলেই সবাই কি করব, ওই বড়ি কিনা খাইবো কিনা? খাইবো না? আমাদের সবাই কি করবো, ওই ওষুধ কিনে খাওয়ার জন্য কি পাগল পারা হয়ে যাবে। আর যদি এমন হয় একটা কোর্স খাওয়ার ফলে 1 বছর পর্যন্ত হায়াত পাইব, এক বেলা যদি ওষুধ খায় দেখবেন এরকম এখন বর্তমানের ভিতরে ডোজ বাইরেছে, এক বেলা খাইলে 7 দিন পর্যন্ত খাওয়া লাগবে না, এরকম ওষুধ আছে নাই? হ্যাঁ, এরকম ওষুধ আছে, এক বেলা খাইলে 7 দিন পর্যন্ত আর খাওয়া লাগবে না। তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো, যদি এরকম যদি পৃথিবীর ভিতরে কোনো ব্যক্তি যদি একটা ওষুধ বানায় যে এক বেলা খাইলে কি করবে, 1 মাস বাঁচবে, আর 2 বেলা খাইলে এরকম 2 মাস বাঁচবে, 3 বেলা খাইলে 3 মাস বাঁচবে, 12 বছর যদি খায় তাহলে 1 বছর বাঁচবে, অথবা 12 বছর এরকম যদি বড়ি বানায় যে একবার খাইলে 12 বছর পর্যন্ত বাঁচবে, তাহলে ওই যে ওষুধ বানাইলো ওই ব্যক্তি কিন্তু ওষুধ খায়, ওষুধ উনি বিক্রি করবে না, ওই ব্যক্তি চিন্তা করবে আমি কি করব, 12 বছর বাঁচবো আর সময় মারা যাবে, আমি যদি বাঁচে যাই পৃথিবীর সব সম্পত্তির মালিক আমি হয়ে যাইব, ঠিক না? এরে ভাই, আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নয় কাল কিয়ামত পর্যন্ত এমন কোন ওষুধ আবিষ্কার হয় নাই যে ওষুধের মাধ্যমে মানুষ হায়াত পাইবে, যে ওষুধের মাধ্যমে মানুষ হায়াত বৃদ্ধি হবে, এমন ওষুধ পাই গেছে কিনা? এমন কোন ওষুধ আবিষ্কার হয় নাই। আজ থেকে পৃথিবীর শুরু থেকে নিয়ে এমন কোন পরিবার হয় নাই যেটা খাইলে মানুষ বাঁচিয়ে থাকবে, বাইরে কিনা? এমন কোন ওষুধ আবিষ্কার হয় নাই, আর কোনদিন হইব না, হইবেনি। তাহলে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত ভালো করে শোনো, তোমরা যদি কি করো, এই দোয়াটা বেশি বেশি পড়ো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত বৃদ্ধি করে দিবে। যদিও হায়াত না থাকে, আল্লাহর পয়গম্বর বলে যদি কোনো ব্যক্তি রজব মাসে যদি এই দোয়াটা পড়ে, রজব মাসে যদি সে মারা যায় তাহলে রমজান মাস পাইল না, শাবান মাসও পাইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই দোয়াটা পড়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাবান এবং রমজান মাস এবং ওই কদর রাতে যতগুলি সে ইবাদত করত আগামী সকল ইবাদতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমা করিয়া ওই বান্দার আমলনামার ভিতরে দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো ব্যক্তি কি করত, এই রজব মাসে যদি কি করত, এই দোয়াটা পড়িয়া ফলাইতো, যদিও রমজান মাস পর্যন্ত হায়াত নাও পাইতো, আল্লাহ যদি দিয়েও যাইতো, কিন্তু এই দোয়াটা পড়ার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর, লাইলাতুল বরাতে যত ইবাদত করত, এই ইবাদত করার সওয়াব আগাম আল্লাহ তাআলা তাকে দিয়া তাকে জান্নাতের মেহমান বানায় দিত। তাহলে এই দোয়াটা আমরা সবাই পড়ে নিব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে 3 মাস পর্যন্ত হায়াত বাড়ায় দেয় কে? আল্লাহ তাআলা। তাহলে আমরা যখন কি করলাম, রজব মাসে করলাম, রজব মাসে হায়াত পাইলাম, এরপরে শাবান মাসে পড়লাম, শাবান মাসে হায়াত পাইলাম, এরপরে রমজান পর্যন্ত হায়াত পাইলাম, তাহলে আমাদের থেকে রজব মাস চলে গেছে, তাই না? এখন আমাদের সামনে এখন বর্তমানে শাবান মাস চলতেছে। এই শাবান মাসে যদি আমরা পড়তে থাকি তাহলে আগামী রজব মাস পর্যন্ত হায়াত দান করে আল্লাহ তাআলা হায়াত দান করে দিবে। ওই শাবান মাস পর্যন্ত ওই আগামী বছরের যে রজব মাস আসবে, ঠিক না? আগামী আবার রজব মাস আসবে, ওই রজব মাস পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দোয়া পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী রজব মাস পর্যন্ত হায়াত দান করে দিবে। রজব মাস তো শেষ না?
তাহলে এই রজব মাস শেষ হওয়ার পরে আমরা এখন শাবান মাসে পড়তেছি নাকি? তাহলে এই শাবান মাসে পড়তেছি, শাবান মাসে পড়ার কারণে শাবান মাসে পড়তেছি, তাহলে শাবান মাস পড়ার কারণে কি পড়তেছি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আমাদের থেকে কি রজব মাস চলে গেছে, আগামী আবার রজব মাস আসতেছে। তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই আগামী রজব মাস পর্যন্ত 11 মাস পর্যন্ত হায়াত আল্লাহ তাআলা বাড়ায় দিবে। তাহলে দোয়ার বিনিময় কি হয়? হায়াত বৃদ্ধি হয়। দোয়ার বিনিময় হায়াত বৃদ্ধি হয় বাবা, দোয়ার বিনিময় হায়াত বৃদ্ধি হয়। পৃথিবীর ভিতরে এমন কোন বড়ি পাইবেন না, ওষুধ পাইবেন না, এমন কোন বড়ি আবিষ্কার হয় নাই যে বড়ি দিয়া, যে ওষুধ দিয়ে আপনাকে হায়াত বাড়াইবে, হয়েছে কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বর অযথা কোনো কথা বলতেন না, অযথা কোনো উপদেশ উম্মতে মুহাম্মাদীদেরকে দিতেন না। তাহলে আল্লাহর পয়গম্বর এত সুন্দর একটা দোয়া শিখাইছে, অনেক মানুষ কিন্তু এই দোয়াটা জানিও না, পড়িও না, আর জানার চেষ্টা করি না, আসলে নাই। তাহলে হায়াত কিভাবে পাইবেন? হায়াত কিভাবে পাইবেন? ওষুধের মাধ্যমে কিন্তু হায়াত বাড়ে না বাবা, দোয়ার মাধ্যমে কিন্তু হায়াত আল্লাহ তাআলা বাড়ায় দেয়। তাহলে ওই রমজান মাস সামনে আসতেছে, লাইলাতুল কদরের রাত আসতেছে, লাইলাতুল বরাতের রাত আসতেছে নাকি আমাদের সামনে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে এই দোয়াটা পড়লে হায়াত বাড়ায় দিবে কে? আল্লাহ। এই সকলে বলেন হায়াত বাড়ায় দিবে কে? আল্লাহ। আমরা দোয়াটা করব ইনশাআল্লাহ, আমরা সবাই দোয়াটা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যারা আমার ঘর মসজিদের ভিতরে বেশি বেশি অবস্থান করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল যাবতীয় সকল কিছু আমি দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিব। যারা মসজিদে বেশি বেশি অবস্থান করবে, যারা নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোদের সকল হাজতগুলা, সকল প্রয়োজনগুলা দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিব, সকল কিছুর ভার দায়িত্ব আমি আল্লাহ তাআলা হয়ে যাইব। তাহলে বলেন দেখি, আমাদের গ্রামের ভিতরে, আমাদের এলাকার ভিতরে শতকরা 90% মানুষ কি করে না? নামাজ পড়ে না, নামাজ পড়ে না। শতকরা 90% মানুষ নামাজ পড়ে না, 10% মানুষ নামাজ পড়ে। তাহলে এই মানুষের কিন্তু অভাব কিন্তু দূর হবে না, দূর হবে নি, অভাব কিন্তু লেগে থাকবে। আর যারা নামাজ পড়বে, অভাব এগুলা অনটন সব দূর করিয়া দিবে কে? আল্লাহ। সকল বিপদ আপদ দূর করবে কে? আল্লাহ তাআলা কিন্তু দূর করবে। দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন বৈজ্ঞানিক, দুনিয়ার কোন যারা রাজা প্রজা আছে, যত কাজ কুতুব আছে, পীর ওলি আল্লাহ আছে, কিন্তু কেউ কোনো দিন হায়াত দিতে পারে না, হায়াত দিতে পারবে না। যারা কি করবে? আল্লাহর ঘর মসজিদে আসবে আর এই দোয়া বেশি বেশি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার ফজিলতের বিনিময়, এই দোয়ার বিনিময় আল্লাহ তাআলা সকল কিছুর সকল সমাধান আল্লাহ তাআলা করে দিবে। আসবো তো মসজিদে ইনশাআল্লাহ, আসবো তো ইনশাআল্লাহ। আসতেছে সামনে কি? রমজান মাস। হ্যাঁ, আমরা সবাই জানি, আমরা সবাই জানি। তাহলে আমাদের সামনে অতি নিকটে রমজান মাস চলে আসতেছে। এই পবিত্র শাবান মাস হলো 14তম দিবাগত রাত, দিবাগত দিন যে রাত্রে কি শবে বরাত। এখন এই শবে বরাত এটা পাওয়ার জন্য সবাই অপেক্ষা আছি। এই শবে বরাত কি? শবে বরাতের একদিন আইসে কি পুরা এককালে আল্লাহকে পায়া বানাইবো, জান্নাত কায়েম করে নিব, এরকম অনেকে ধারণা করে আছে। তাহলে এই নামাজের এখন বর্তমানে প্রয়োজন নাই, জিকির আজকারের প্রয়োজন নাই, আল্লাহ হুকুম মানার প্রয়োজন নাই, কারণ শবে বরাত আসতেছে, আবার রমজান মাস আসতেছে। যায় কি ওই যে লাইলাতুল কদরের দিন আর শবে বরাতের দিন নামাজ পড়লেই তো হয়ে যায় নাকি? হ্যাঁ, এরকম অনেকে ধারণা করে বসে আছে। এরকম ধারণা করে বসে থাকলে চলবে না, কারণ এখন থেকে আমার পরিস্থিতি গ্রহণ করতে হবে। যেহেতু সামনে আসতেছে লাইলাতুল বরাতের রাত, এরপর আসছে মায়ের রমজান মাস। এখন থেকে আমরা একটু হিম্মত করি, আমরা একটু সাহস করি যে পবিত্র মায়ের রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত করব, আর এই শাবান মাসে আমরা বেশি বেশি ইবাদত করব। এভাবে যদি আমরা করতে পারি, তাহলে
পবিত্র মাহে রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে আমিন। তাহলে দেখেন, এই যে আমি বলছিলাম যে উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ তাআলা এত পাওয়ার, এত ভালোবাসেন, এত মহব্বত করছেন, এত বীর উম্মতে মুহাম্মাদীর সাথে। দেখেন আসাসিল মিস্টার ইবলিস, এই শয়তান, উনি আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। উনি একদিন নয়, দুই দিন নয়, 7 লক্ষ বছর পর্যন্ত উনি ইবাদত করেছেন। এই শয়তান কি করছে? আসাসিল 7 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করছে। ইবাদত করার পরে আল্লাহ তাআলা রহমত থেকে যখন তাকে কি বিতাড়িত করে দিল, তখন সে বলতেছে, আল্লাহ এই যে আমি 7.5 লক্ষ অথবা 7 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করলাম, এর বিনিময়ে আমাকে কিছু দিবেন না? আল্লাহ তাআলা বলে, তুই কি চাস? এই আজাজিল মিস্টার ইবলিস, এই শয়তান বলে, আল্লাহ আমাকে এমন পাওয়ার দিবা গো, 1 সেকেন্ডের মধ্যে পুরা পৃথিবী ভ্রমণ করে যেন আসতে পারি। 1 সেকেন্ডের ভিতরে পুরা পৃথিবী ভ্রমণ করে আসতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দিলাম। আল্লাহ তাআলা তাকে এই পাওয়ার দিলেন, 1 সেকেন্ডের ভিতরে তামাম পৃথিবী ঘুরে আসতে পারতো এই শয়তান আজাজিল ইবলিস। এরপরে বলতেছে, আল্লাহ আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দিলাম তোকে কিয়ামত পর্যন্ত হায়াত। কেন হায়াত দিব? এই আজাজিল বলে, আল্লাহ আমি তো বঞ্চিত হইছি তোমার রহমত থেকে, তোমার জান্নাত থেকে তো বঞ্চিত হইছি। আমি যেন তোমার এই বনি আদমের রগের ভিতরে যে রগ দিয়ে রক্ত চলাচল করে, ওই রগের ভিতরে যায় 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 তার কলিজার পাশে বৈশা বৈশা, কলবের পাশে বৈশা বৈশা যেন ধোঁকা দিতে পারে, তাকে কি করে আকাম কুকাম করাইতে পারে, নামাজ থেকে তাকে বঞ্চিত করতে পারে, আমল থেকে বঞ্চিত করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোকে দিলাম। এই পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজাজিলকে দিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই আর কি চাস? বলতেছে, আল্লাহ আমাকে আপনি হায়াত দান করবেন, কিয়ামত পর্যন্ত বাঁচতে পারে, কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন। আর শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছেন, চ্যালেঞ্জ করে বলতেছে, আল্লাহ আমি আপনার সকল গোলামদেরকে, সকল মানুষদেরকে, সকল বান্দাদেরকে ধোঁকা দিয়া 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 একটা বান্দাকেও জান্নাতের ভিতরে যাইতে দিব না, একটাও যাইতে দিব না জান্নাতের ভিতরে, সবাইকে জাহান্নামে নিয়ে ছাড়বো। কার সাথে চ্যালেঞ্জ করছে? আল্লাহর সাথে। কে? শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আজাজিল মিস্টার ইবলিস, আমি জালালিয়াতের কসম খেয়ে বললাম, আমার গোলামরা কি করবে? গুনাহ করার পরে, পাহাড় পরিমাণ গুনাহ করার পরে, যখনই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই বইটা যখনই আমি আল্লাহ তাআলাকে ডাক দিবে, আমি আল্লাহ তাআলাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহকে মাফ করতে দেরি করব না। তাহলে এই দ্বারা আমরা বুঝলাম, গুনাহ করতেছি, গুনাহ করতেছি, গুনাহ করতে 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 আমাদের জীবন বেলায় শেষ মুহূর্তে চলে যাচ্ছে নাকি? 24টা ঘন্টায় কিন্তু আমরা গুনাহ করি, এমন লোক আছে না নাই? আছে না নাই? 24টা ঘন্টায় গুনাহ করি। এই জমিন কার? আল্লাহ। এই জমিন হলো আল্লাহ। এই মসজিদ কার? এই মসজিদ চিৎকার দিয়ে বলতে থাকে আল্লাহ।
তুমি আমাকে কোন জঙ্গলের ভিতরে রাখছো, তোমার একটা গোলামও কিন্তু মসজিদের ভিতরে ঢোকে না। আর এই জমিন প্রতিদিন আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়, আল্লাহ গো এই জমিনের ভিতরে কত তোমার গোলামরা, তোমার বান্দারা কি করে, বাথরুম করে, পেশাব করে কিনা?